গড়িয়াহাট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি, গাড়ির জন্য ওয়েট করছি। পেছনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা আমাদের বিল্ডিং। আমি থাকি একদম টপ ফ্লোরে, এই লোকালিটিতেই আমি থাকি। রাস্তাঘাট দেখছেন একদম ফাঁকা, অ্যাকচুয়ালি সারাদিন ধরে যা বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝোড়ো হাওয়া ঝোড়ো বাতাস, প্রচন্ড বৃষ্টি, রাস্তাঘাট একদম ফাঁকা। দেখতেই পাচ্ছেন। এই চলে গেল বালিগঞ্জ ক্রসিং, ডান দিকে আমাদের বালিগঞ্জের ফ্ল্যাটটা আছে। বিজেন সেতু ব্রিজ ক্রস করছি, সামনেই গড়িয়াহাট। চারিদিকে পুজোর বাজারে সবাই মেতে আসে। আমি এসেছি কিডস সেকশনে। আমি আমার মাস্তাতো বোনের মেয়ের জন্য জামা কিনতে। ভাবছি এই জামাটা ফিট হবে ওর, 2 বছর বয়স ওর যদিও। তাও একটু চারিদিকে এক্সপ্লোর করে দেখে নেই, যদি কোনো আরো ভালো অপশন পেয়ে যাই, ভাই পছন্দ হয়। নিজের জন্য দেখছি যদি কোনো ভালো জুতো বা কোনো স্লিপার অপশন পেয়ে যাই, বাট সেরকম কিছু আমার পছন্দ তো হলো না, সেরকম কিছু চোখে লাগলো না। ইনফ্যাক্ট কিছু নেওয়ার মতন থাকে। নিচে এটা গ্রাউন্ড ফ্লোর, দেখছেন কি মারাত্মক ভিড় গ্রাউন্ড ফ্লোরটায়, বাপরে বাপ। নিজের জন্য অনেক কিছু দেখলাম, অনেক কিছু তো ঘুরে দেখলাম, সেরকম কিছু চোখে লাগছে না নেওয়ার মতন। যাই হোক, যেই কাজের জন্য এসেছি সেটাই আগে দেখি। নেওয়া হয়ে গেছে, পুচকিটার জন্য তো নিয়েছি, সাথে মামামের জন্য একটা নিলাম, কারণ মামামের জন্য না নিলে আবার রাগ করবে বাবার ওপর। বিল করাতে যাচ্ছি বিলিং কাউন্টারে, কিন্তু মারাত্মক লাইন সামনে যা দেখছি। পারফিউম সেকশন, আর আমার আগে মিনিমাম 30 থেকে 40 জন লাইনে দাঁড়িয়ে আছে কাউন্টারের সামনে। অনেক যুদ্ধ করে বিলিং কাউন্টারে বিল করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। বাইরে মারাত্মক বৃষ্টি চলছে, যাই হোক তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। নিচেরটা পুরোটাই লেডিস মানে ফিমেল সেকশন, ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দু রকম টাইপের ড্রেস নিচেরটাই পাওয়া যায়, নিচের ফ্লোরেই পাওয়া যায় ইনফ্যাক্ট। চারিদিকে ভেজা, বেরিয়ে গিয়েছি, ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। গাড়িটা এবার তাড়াতাড়ি পেয়ে গেলে বাড়ি তাড়াতাড়ি পৌঁছতে পারি। গাড়ির জন্য ওয়েট করছি, কতক্ষণে যে পৌঁছবে কে জানি, 5 মিনিট তো বললো। র্যাপিডোর বাইক চলে এসছে, এবার সোজা বাড়ি উইদাউট এনি স্টপিং। একদম পুরো ভিজে গিয়েছে, তাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে হবে। এই জাস্ট বাড়ি ফিরলাম, গিয়েছিলাম একটু গড়িয়াহাটে। দেখলেন তো কি কারণে গিয়েছিলাম গড়িয়াহাটে। তো রাস্তাঘাট ফাঁকা, একদম চারিদিকে বৃষ্টি, সবকিছু ভিজে একদম চপচপা হয়ে আছে। আমিও ভিজে গিয়েছি, ইনফ্যাক্ট প্রচন্ড ভিজে গিয়েছি। যাই হোক, হাত পা একটু মাথাটা মুছে নিলাম। সবাই দেখছি এসে রেডি, মামামের রেডি, ককলেটও রেডি, স্নান ফান রেডি। শ্রাবণীও স্নান করতে গিয়েছে, শ্রাবণী বেরোলে আমিও স্নান করে নেবো। বেরিয়ে আমরা অল্প কিছু একটু লাঞ্চ করে বেরিয়ে যাবো বরানগরের উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।
সারা সপ্তাহের জামা কাপড় জেনারেলি আমরা রবিবার দিনই ধুই। তো আজকে তো তাড়াহুড়ো লেগে গিয়েছে, কারণ আমি গড়িয়াহাট গিয়েছিলাম, মেশিনটা চালাতে ভুলে গিয়েছি। শ্রাবণী সব জামা কাপড় খুঁজে আমার ওর দুজনের সব করে মেশিনে দিয়ে দিয়েছে কাল রাতেই চালিয়ে দিলে পারতাম, বাট যাই হোক চালাইনি, এখন চালিয়ে দিচ্ছি। প্রোগ্রামটা সেট করে দিই P2 স্টার্ট। অটোমেটিক তো, তাই হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর কিছু চিন্তা করতে হবে না এটা নিয়ে। এই হচ্ছে জামাটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি আমি যাদের বাড়িতে যাচ্ছি বর্ণা করে, সেখানেও একটা ছোট বাচ্চা আছে, বেবি আছে, মামা হচ্ছে ছোট, এই 2 বছর অ্যারাউন্ড। তো তার জন্য এই জামাটা আমি কিনেছি, খুব সুন্দর লাগবে ওকে। এটা হচ্ছে ওপরে টপ, আর এটা হচ্ছে প্যান্টটা। মামামের জন্য নিয়েছি, সেটাও দেখাচ্ছি আমি। আর এই টপটা হচ্ছে মামামের জন্য নিয়েছি। মামাম যেহেতু খুব ফর্সা, আমার মতো কালো না, তাই ওর কমপ্লেক্সনে এটা খুব ভালো লাগবে। একটু চওড়া আছে, যেটা এটা দিয়ে টেনে স্ট্রেচ করে ফিটিংসটা হয়ে যাবে। সাথে ম্যাচিং করে নিতে পারতাম আরও প্যান্ট বা টপ, কিন্তু যা বিল কাউন্টারের লাইন ছিল, ওই দেখেই ভয়ের চোটে আমি কিছু সাহস করলাম না আরও কিছু খুঁজতে। যত তাড়াতাড়ি হোক মানে বিলটা করে আমি চলে এসেছি, কারণ আমাকে ওদিকে লেট করলে আমার এদিকেও লেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 2 মেয়েই আমার রেডি হয়ে গেছে। এই যে ককলোচ আর এই যে মাম্মাম রেডি হয়ে গেলে কি, যুদ্ধ তো চালিয়েই যাচ্ছে। 2 মেয়েকেই খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, বেশি বলা উচিত না, নাহলে বাবা মারই নজর লেগে যায় সন্তানদের প্রতি। মামার মুখটা দেখি মা, ওরে বাবলে কি সুন্দর। ককলোচ তোমার মুখটা দেখি, কি নাক দিয়ে বসে, একটু পরিষ্কার করে দিতে হবে। যাই হোক, রেডি হয়ে গেছে। শ্রাবণী পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের, যাতে দেরি না হয়, কারণ আমি অ্যাকচুয়ালি স্নান করতে লেট হয়ে গেল। পুজো দিয়ে দিয়েছে শ্রাবণী। যাই হোক, আমিও রেডি হয়ে নিই, তারপরে লাঞ্চ করে, বেলা অনেক হয়ে গেছে, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। ওই যে শ্রাবণী পুজো দিয়ে যাচ্ছে, বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে বেশি কিছু করিনি, রুটি আর আলু চোখা, ব্যাস। আর বেশি কিছু লাঞ্চ করিনি, কারণ রবিবার তাড়াহুড়ো ছিল, লাঞ্চ করেই ঝটপট আমাদের বেরিয়ে যেতে হবে। সেই যেতে হবে অনেক দূর বরানগর, মানে এখান থেকে প্রায় অলমোস্ট 1 ঘন্টা লেগে যাবে। পুজোর বাজার বুঝতেই পারছেন, রাস্তাঘাট কত ভিড় থাকে। যাই হোক, ফটাফট লাঞ্চটা করে নিই, করে রেডি হয়ে বেরিয়ে যাবো। এরা দুজন কি করে যাচ্ছে, কি করছিস রে তোরা দুজন? বাপ রে বাপ, এই রে সাহস তো তোর কম না, এটা মুখে হাত দিচ্ছিস? বলবো এদেরকে, মানে তুই যদি এখানে ইলেকট্রিকের, এখানে তোর কিসের, এখানে ইলেকট্রিকের তার, এখানে তোর কিসের হাত রে? আমি রেডি, মাম্মামও রেডি, কখন রেডি, শ্রাবণী রেডি হয়ে গেছে। এখন শুধু গাড়ি আসার জন্য ওয়েট করছি। যা বৃষ্টি, ঝোড়ো হাওয়া, আর পুচকিটার নাক দিয়ে পড়ে যাচ্ছে, হাঁচি দিচ্ছে, জানি না। যাই হোক, গাড়ি আসেনি, তেলে উঠে যাবো গাড়িতে, গাড়ির জন্য শুধু ওয়েট করছি। নিচে গাড়ি চলে এসেছে, হলুদ রঙের ট্যাক্সিটা, তাড়াতাড়ি বেরিয়ে যাই। সবাই রেডি, বেরোচ্ছি। বেরোতেই অনেক লেট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই। মল খুব সুন্দর সাজিয়েছে, মলের বাইরেটা। পুজোর একদম প্রচুর শপিং চলছে, সামনে প্রচুর ট্রাফিক, আর খুব বৃষ্টি হচ্ছে বাইরে, ঝোড়ো হাওয়া দিয়ে। মাম্মাম বলছে, মাম্মাম এইরকম গাড়িতে কোনোদিনও ওঠেনি, প্রথম উঠেছে। অ্যাকচুয়ালি জেনারেলি ও নিজের গাড়িতে, আমাদের গাড়িতে না হলে এমনি ক্যাব যেগুলো হয় ডিজায়ার, সেইগুলোতেই ওঠে। হলুদ ট্যাক্সিতে ফলে কোনোদিন, হ্যাঁ সেটাও ঠিক, ও প্রথম উঠলো হলুদ ট্যাক্সিতে। আমিও প্রায় প্রায় অনেক বছর পর হয়তো হলুদ ট্যাক্সিতে চড়েছি আজকে। ভালোই লাগছে, খারাপ না। এই চলে গেল না, পাশ দিয়েই যাচ্ছি আমাদের কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল। সুন্দর লাগছে রাত্রিবেলা,
আলো দিয়ে একদম ঝলমল করছে, বিশাল বড় বিল্ডিং, 5 তারা হোটেল। তার পাশেই JW ম্যারিয়ট, এটাও 5 স্টার হোটেল, কিন্তু এর থেকে মনে হয় ITC রয়্যাল বেঙ্গলটা বেশি সুন্দর সাজানো লাইট দিয়ে। ককরোচ ঘুমিয়ে পড়েছে কোলের। বৃষ্টির জন্য একটু ট্রাফিকটা কম আছে, উল্টোডাঙা পৌঁছে গেলাম, নাহলে উল্টোডাঙা পৌঁছাতেই কত সময় লাগতো। এই আমরা চলে এসেছি উল্টোডাঙা, এখান থেকে ডান দিক নিয়ে নেবো। ওই যে সোজা দেখছেন লেখা আছে ওয়েলকাম টু হেমন্ত সেতু, সোজা গেলে চলে আসবে বরানগর। অনেকটাই পৌঁছে গিয়েছি, আর ওই মিনিট 15-20তেই পৌঁছে যাবো আমরা ওই উপরে বরানগর। এখনো বাইরে প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত কনজেস্টেড রাস্তা। গাড়ি থাকলেও আমি গাড়ি নিয়ে আসতে পারতাম না, কারণ এখানে পার্কিং এর জায়গা নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলে এসেছি, প্রায় মিনিট 2 রাস্তা পাই। পাশেই মিষ্টির দোকান ছিল, তাই এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম ওনাদের জন্য। খুব ভালো এবং বড় দোকান, আর খুব প্রসিদ্ধ দোকান এটা। প্রচুর ভ্যারাইটি মিষ্টি এখানে আছে। মাম্মাম খুব খুশি, আজকে মিশা বন্ধুর সাথে খেলবে। লিম বন্ধ নাকি গো? এই যে আমার বোনের শাশুড়ি, জামাই, এবং এই যে আমার বোন। পিসাবনুর সাথে একসাথে দাঁড়া, খুব মারামারি আর খেলেছে আজকে। এদিকে মুখ করে। এই যে পিসা, গুড ইভিনিং। রাত এখন বাজে 1:30। আমরা গিয়েছিলাম বরানগর, আপনাদের তো শেয়ার করেইছি। তো এই জাস্ট আধা ঘন্টা 20 মিনিট হলো আমরা ফিরেছি। ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল, অ্যাকচুয়ালি ডিনার করেছি, ডিনার করে গাড়ি পেতে সময় লাগলো। তারপর ওখানে আর ফিরতেও তো অনেকক্ষণ লাগে, প্রায় অলমোস্ট 1 ঘন্টা কি 50 মিনিট তো লেগেই যায়। তো যাই হোক, ফিরে জাস্ট একটু ফ্রেশ হয়ে, বাচ্চা দুটো তো ঘুমিয়েই পড়েছে, আমরা শুয়ে পড়বো, কারণ অ্যাকচুয়ালি প্রচন্ড টায়ার্ড, সকাল থেকেই তো দৌড়ঝাঁপ চলছে। তো যাই হোক, আজকের কথা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর লেগে থাকলে প্লিজ কাইন্ডলি একটু জানাবেন। আর বেশি কথা বলে আর বাড়াবো না, অনেক রাত হয়ে গিয়ে শুয়ে পড়েছি। কাল আপনাদের সাথে আবার সেম টাইম সেম সময় দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।